আমাকে একটা বিষয় সম্পর্কে আলোচনা করতে দেওয়া হয়েছে, যে বিষয়টি আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য আমাকে বলেছি, সেটা হচ্ছে যে সমকালীন ফিতনা। আজকে আমাদের সমাজে যে ফিতনা আসছে, এই সমকালীন ফিতনার ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি বা আমাদের করণীয় কি আছে। এখন কি কিছু ফিতনা আছে আপনারা মনে করেন কিনা? হ্যাঁ, কয়েকজনে মনে করতেছেন কিছু ফিতনা আছে, আর বাকিরা মনে করতেছেন কি ফিতনা নেই। এমনটা মনে হয় না? ফিতনা কিছু আছে না, কোনো সন্দেহ নেই। ফিতনাকে বোঝার জন্য, মানে ফিতনাকে উপলব্ধি করার জন্য আমি প্রথমে দুটি গুরুত্বপূর্ণ কথা বলবো। একটি হাদিস বলবো, যে হাদিসটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সনদে একেবারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? শুনছেন কিনা? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এশার সালাতে কখনো কখনো সূরাতুল বাকারা শুরু করে দিতেন। এক ব্যক্তি এসে অভিযোগ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সারাদিন কাজ করি, অনেক কষ্ট করি, কিন্তু আমাদের ইমাম মুআজ ইবনে জাবাল এশার সালাতের মধ্যে সূরাতুল বাকারা আড়াই পারা এটা পড়া শুরু করেন, আমরা সহ্য করতে পারি না, মাঝে মধ্যে আমরা সালাত ছেড়ে দেই, আমাদেরকে মুনাফিক বলতেছে, আমরা অনেকটা মুনাফিকের মতোই মনে হচ্ছে। এখন এই ক্ষেত্রে মানে আপনি কি কিছু নসিহত করেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, ডেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ইয়া মুআজ, আফাত্তানুন আনত, আফাত্তানুন আনত, আফাত্তানুন আনত। হে মুআজ, তুমি কি ফিতনা করতেছো? তুমি কি ফিতনা করতেছো? তুমি কি ফিতনা করতেছো? তাকরাউ, তুমি পড়বে বিসূরাত ওয়াদ-দুহা ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়া বিসাব্বিহি ইসমি রাব্বিকাল আ'লা ওয়া নাহওয়িহা ওয়াশ-শামসি ওয়া-দুহাহা এবং সাব্বিহি ইসমি রাব্বিকাল আ'লা, এই ধরনের সূরাগুলো পড়বে। আপনি দেখেন, কোনো সন্দেহ নেই সালাতের মধ্যে দীর্ঘ কেরাত করা এটা সুন্নাহসম্মত বিষয়, সুন্নাহর দাবিও আছে, কিন্তু তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতেছেন, তুমি কি ফিতনা করলে কিনা? যদি কোনো আমল, যদি কোনো কাজ আমার আপনার আচরণের কারণে, আমার আপনার কথার কারণে, আমার আপনার অবস্থানের কারণে ইসলামকে ব্যাহত করে, অথবা ইসলামের প্রতি মানুষের কোনো না কোনো কারণে ঘৃণা অথবা অবজ্ঞা তৈরি হয়, তাহলে এই কাজটা ফিতনা। এটা আপনার জন্য বুঝতে হবে। খুব সংক্ষেপে যদি আপনি ফিতনাকে বুঝেন, এইভাবে বুঝতে পারেন। সুবহানাল্লাহ, ফিতনা সম্পর্কে কথা বলার আগে আমিও সেই ভয় পাচ্ছি যে ভয় পেয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা বলতেছেন, হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইনি মিনাল ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি দুইটি ভাণ্ড, দুটি পাত্র আমি জ্ঞান অর্জন করেছি। ফাআম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু, এর মধ্যে একটি ভাণ্ড, একটি পাত্রের জ্ঞান তোমাদের কাছে আমি কি করেছি? প্রচার করে দিয়েছি, প্রকাশ করে দিয়েছি। যেটা হাদিস বর্ণনা করলাম, তোমরা যে বলতেছো আবু হুরায়রা হাদিস বর্ণনা করে, আবু হুরায়রা হাদিস বর্ণনা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি যে জ্ঞান নিয়েছি, এটা দুই প্রকারের জ্ঞান নিয়েছি, দুই পাত্র জ্ঞান নিয়েছি। এক পাত্র তোমাদের কাছে ওপেন করে দিলাম, ওয়া আম্মাল আখারু, আর দ্বিতীয় প্রকার যদি লাউ বাসাসতুহু, যদি আমি সেটা তোমাদের সামনে এক্সপ্লোর করি, তোমাদের সামনে তুলে ধরি, তোমাদের সামনে পেশ করি, তাহলে কুতিয়া হাযাল বুলগুম, এই যে গলা দেখতেছেন, এই গলাটা কাটা যাবে। নাউযুবিল্লাহ, কি বলতেছেন? বুঝা গেল যে এই যে জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়েছেন, আর সেটা যদি বলা হয় তাহলে বলছে গলা কাটা যাবে। আজকের ফিতনা সম্পর্কে যদি আপনি বলতে যান, তাহলে আপনি ফিতনাবাজ, আপনিই ফিতনাবাজ।
আপনাকেই লোকেরা ইন্ডিকেট করবে, আপনাকে লোকেরা চিহ্নিত করবে। যিনি ফিতনার মধ্যে নিমজ্জিত আছেন, যিনি নিজে মানুষের মধ্যে ফিতনা চড়াচ্ছেন, তিনি হচ্ছে ইন্না নাহনু মুসলিহুন, আমরাই সংস্কার করতেছি, সংস্কারক। কিভাবে বিষয়টাকে আপনাদের সামনে পেশ করব? কঠিন, অত্যন্ত কঠিন বিষয়। কিন্তু যেহেতু আমাকে বলা হয়েছে, আমি খুব কম কথায় কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলেই আজকে মুসলিম উম্মাহ একটি কঠিন সময় অতিক্রান্ত করছে। বন্ধুগণ, ফিতনা অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। যদিও ফিতনার কোরআনে কারীমে অনেকগুলো অর্থ রয়েছে, কিন্তু ফিতনার প্রকৃত অর্থ হচ্ছে ফিতনা এমন কথা, এমন কাজ, এমন অবস্থান যার মাআল, যার পরিণতি হয়তো কুফরি অথবা নিফাক অথবা দলালা, বিভ্রান্তি হবে, গোমরাহি হবে। তাহলে সহজে আমরা বুঝতে পেরেছি যে ফিতনা হচ্ছে এমন কথা, কাজ এবং অবস্থান যার পরিণতি হয়তো কুফরির দিকে আপনাকে ঠেলে নিয়ে যাবে, অথবা মুনাফিকের দিকে আপনাকে ঠেলে নিয়ে যাবে, অথবা দলালাত, গুমরাহির দিকে আপনাকে ঠেলে নিয়ে যাবে। সেটা হচ্ছে ফিতনা। এটি অত্যন্ত ভয়ঙ্কর। আপনি আপনার পরিবারের ক্ষেত্রে, আপনি আপনার সন্তানের ক্ষেত্রে, আপনি আপনার সম্পদের ক্ষেত্রে আপনি যদি কোনো কারণে ফিতনায় নিমজ্জিত হন, সেটা খুবই সহজ। সেটা নামাজ, রোজা, ইবাদতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামের মাধ্যমে কেটে যাবে। কিন্তু আল্লাহর কোনো বান্দা যদি তার দ্বীনের ব্যাপারে সে ফিতনার মধ্যে নিমজ্জিত হয়, দ্বীনের ব্যাপারে যদি ফিতনার মধ্যে পতিত হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য মূলত যুগে যুগে রাব্বানী উলামায়ে কেরাম যারা রয়েছেন, যুগে যুগে সালাফি উলামায়ে কেরাম যারা রয়েছেন, আর সালাফ সালেহিনের মানহাজের উপর যারা প্রতিষ্ঠিত রয়েছেন, তারা যেহেতু তাদের এই দুই চোখ এবং অন্তরের দুই চোখ, দুইটাই সহ কয়টা চোখ রয়েছে? তাদের 4টি চোখ রয়েছে। এখানে আমরা অনেকেই আছি, আমাদের চোখ শুধু দুইটা। দুই চোখ দিয়ে বাহ্যিক জিনিস দেখা যায়, এই যে যেগুলো দেখা যাচ্ছে এগুলো দেখা যায়। কিন্তু আলেম যারা রয়েছেন, সত্যিকার আহলে ইলম, যাদের কাছে সত্যিকার ইলম রয়েছে, যারা আল্লাহ তাআলাকে সত্যিকার নিজেদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সহ আল্লাহ তাআলার ভয়কে স্থান দিতে পেরেছে, ইনস্টল করতে পেরেছে, তাদের চোখ দুটি, অন্তরের যে চোখ রয়েছে, অন্তরের এই চোখ এবং এই যে বাহ্যিক যে চোখ রয়েছে, এই দুটি চোখ মিলিয়ে মোট 4টি চোখ কাজ করে। ফলে যখনই ফিতনা আসে, যখনই ফিতনার আবির্ভাব হয়, যখনই সমাজের মধ্যে ফিতনা স্পষ্ট হয়, তখন কেবল তারাই দেখতে পায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আলেমরা যখন ফিতনার কথা আপনাদেরকে বলেন, আপনারা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে কমেন্টস করেন, ঠিক কিনা? ঠিক এত আসতে কেন? 2-3 জন করেন, বাকিরা করেন না। আলেমদের বিরুদ্ধে আমাদের যুবক, আমাদের তরুণ যারা আছে, আমি আশ্চর্যের সাথে লক্ষ্য করছি, তারা কোন ইউনিভার্সিটি থেকে জ্ঞান নিয়েছে, কোন পৃথিবীর বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান নিয়েছে, সার্টিফিকেট কি কি আছে আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। কিন্তু বাবসাবটা এমন যে মনে হয় পৃথিবীর সমস্ত জ্ঞান তার কাছে রয়েছে। খবরদার, দ্বীনের ব্যাপারে আলেমদের কাছ থেকে জ্ঞান নিন, আলেমদেরকে জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করেন না। তাহলে আপনি হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, আপনি হয়তো ভুল কাজে চলে যেতে পারেন। কারণ আলেম যিনি, সত্যিকার আলেম যিনি, তার কথা বলছি, আমার মতো লোক না, আমরা তালেব ইলম, আমরা চেষ্টা করি, আমরা আলেম নই। কিন্তু সত্যিকার আলেম যারা রয়েছে, যাদেরকে আমরা অনুসরণ করতে পারি, ওই আলেমদের দৃষ্টি যেদিকে আছে, মনে করবেন যে সেটা হক, যেহেতু তারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেভাবে দেখতে দিয়েছেন, তারা ওই আসল জিনিসটা দেখতে পারেন। আসুন, 1 নম্বর যেটি বলবো সেটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আগেই সতর্ক করেছেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না বাইনা ইয়াদাই সাআ ফিতানান, কিয়ামতের আগে অসংখ্য ফিতনার আবির্ভাব ঘটবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটু উঁচা জায়গায় উঠলেন, অনেকটা টিলার মতো। উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যে বাড়িগুলো আছে, বাড়িগুলোর দিকে তাকালেন। তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখতে পাচ্ছি যে ফিতনাগুলো বৃষ্টির পানির মতো তোমাদের প্রত্যেকটি ঘরে ঘরে কিভাবে অবতীর্ণ হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছেন। সুতরাং খুব ভালো করে খেয়াল করুন, সব জিনিস আপনি দেখতে পাবেন না, কিন্তু অন্যরা কি করতে পারবে? দেখতে পাবে। ফিতনা কারা দেখতে পারবে?
যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা সম্পর্কে জ্ঞান দিয়েছেন, ফিতনা সম্পর্কে বুঝেন, তারা দেখতে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে অসংখ্য ফিতনা মানুষের মধ্যে, সমাজের মধ্যে আসবে। কিভাবে? কাকিতাইল লাইলিল মুযলিম, অন্ধকার রাতের অমনিশার মতো, একেবারে রাত্রের যে অন্ধকার ঘুটঘুটে, যেই অন্ধকারের বিভিন্ন প্রহর রয়েছে, প্রত্যেকটা অন্ধকারের এই অমনিশার মতো একটির পর একটি, একটির পর একটি। যেমন রাত যত গহীন হয়, রাত যেমন অন্ধকার হয়, ঠিক সেভাবে ফিতনা আসতে আসতে ফিতনা এত বেশি অন্ধকার করে ফেলবে যে মনে হচ্ছে যেন আপনি অন্ধকারের মধ্যে আছেন, আপনি নিজেকেও দেখতে পাচ্ছেন না, এমন হয়ে যাবেন। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার ব্যক্তিদের অবস্থা কি হবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা। একজন ব্যক্তি সকালবেলায় ইমানদার হয়ে আসবে, কিন্তু দেখা যাবে যে বিকালবেলায়, সন্ধ্যাবেলায় কাফের হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আর একটু আসতে বলেন নাউজুবিল্লাহ। কত কঠিন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার ব্যাপারে বলেছেন। সকালবেলায় ইমানদার, সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান। সকালে ইমানদার কাফের ছিল, আবার বিকালে মুমিন হয়ে যাবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিতনা এত ভয়াবহ হবে যে ঈমান আমাদের টালমাটাল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই টালমাটাল ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আমিন। যাতে করে আমরা ঈমানের উপর অবিচল থাকতে পারি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন, বলুন আমিন। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিতনার ভয়াবহতা এমন হবে, একজন সত্যিকার ঈমানদার ব্যক্তি, একজন সত্যিকার আল্লাহর বান্দা, তিনি যখন কবর দিয়ে যাবেন, কবরের পাশ দিয়ে গিয়ে যাওয়ার সময় তিনি বলবেন যে হায় রে, যদি এই কবরবাসীর মতো আমি যদি হতাম, আজকে এই বিপদ আমার উপর আসতো না। বলেন নাউজুবিল্লাহ। আর একটু আসতে বলেন আল্লাহু আকবার। খুব ভালো করে খেয়াল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, লা তাযহাবুদ দুনিয়া, দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না, অর্থাৎ কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, হাত্তা ইয়ামুররার রাজুলু আলাল কবর। একজন ব্যক্তি কবর দিয়ে অতিক্রম করবে, কবরের সামনে দিয়ে যাবে, ফায়াতামাররাগু আলাইহি, কবরের উপর সে ঘোরাঘুরি করবে, ওয়ায়াকুলু, এবং বলবে ইয়া লাইতানি কুনতু মাকানা সাহিব হাযাল কবর, হায় আফসোস, যদি আমি এই কবরবাসীর মতো তার জায়গায় হতাম, কবরের মধ্যে যদি আমার স্থান হতো, কতই না ভালো হতো। বলেন নাউজুবিল্লাহ। ফিতনা এত ভয়াবহ হবে। তাহলে বুঝাচ্ছে ফিতনার ভয়াবহতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বর্ণনা করেছেন। এরপর আসুন যেটি শেষ কথা ফিতনার ভয়াবহতার ব্যাপারে, সেটা হলো এই আমার বন্ধুগণ, ফিতনা আমাকে আপনাকে ঈমানের যদি সর্বোচ্চ মানেও থাকি, ইখলাসের সর্বোচ্চ মানেও থাকি, তাওহীদের সর্বোচ্চ মানেও যদি আমি থাকি, সেই ফিতনা আমাকে আপনাকে হালাক ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। এই আশঙ্কা প্রত্যেক ব্যক্তি নিজের জীবনের উপর করতে হবে, কারণ ফিতনা এত ভয়াবহ হতে পারে। আসুন এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজন সাহাবী, একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কয়জন বললাম? দুইজনের নাম জানা আছে তো? এর উপরে আর সাহাবী আছে কিনা? হ্যাঁ, এই উম্মতের সবচেয়ে দুইজন ক্রিম মানুষ, যারা উম্মতের সবচেয়ে মর্যাদাপূর্ণ মানুষ, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনি তামিম গোত্রের একটা ডেপুটেশন আসলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুককে আপনি আমির বানিয়ে দিন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে অমুককে আপনি বানিয়ে দিন, আমির বানিয়ে দিন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে লক্ষ্য করে বললেন, ইন্নামা আরাদতা খিলাফি। ওমর, তুমি আমার বিরোধিতা করলা, তুমি আমার বিরোধিতার ইচ্ছা করেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আবু বকরকে, মা আরাদতু খিলাফাকা, না আমি তোমার বিরুদ্ধে যেতে চাইনি, আমি তোমার বিরুদ্ধে আচরণ করতে চাইনি। ওয়ালাত আসওয়াতুহুমা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের দুইজনের আওয়াজ বুলন্দ হয়ে গেল, উঁচা হয়ে গেল। বর্ণনাকারী বলেন, কানাল খায়রানি আন ইয়াহলিকা, এই উম্মতের দুইজন শ্রেষ্ঠ মানুষ। অবস্থা এমন হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের রং বিবর্ণ হয়ে গেল। এই উম্মতের শ্রেষ্ঠ দুজন মানুষ নিজেরা মনে হলো যেন তারা ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম পর্যায়ে পৌঁছে গেল। এই জন্য আমার বন্ধুগণ, ফিতনা ভয়াবহ জিনিস।
ফিতনার ধারে কাছেও যাবেন না, ফিতনা নিজেরা ইচ্ছা করে কি করবেন না, অনুসন্ধানও করবেন। এই কথা অনেকেই ধারণা করার সুযোগ আছে, মনে করে থাকেন যে মাশাল্লাহ মাশাল্লাহ ফিতনা আসলে আমি খুব ইমানের দিক থেকে অবিচল আছি। খবরদার, অবিচল থাকতে পারবেন না। এই জন্য এই উম্মতের দুইজন ব্যক্তির উদাহরণ দিলাম। আসুন আমাদের মধ্যে যে ফিতনাগুলো রয়েছে কয়েকটা ফিতনা আলোচনা করব, তারপরে খুব সংক্ষেপের মধ্যে আমি আমার আলোচনা শেষ করে দেবো। আমি জানি না আমার সময় কতটুকু রয়েছে, সেই সময়ের মধ্যেই আমি আলোচনা ইনশাআল্লাহ তাআলা শেষ করব। এখন আসলে ফিতনার ভয়াবহতা এত বেশি, ফিতনা বেড়ে গিয়েছে যে ফিতনা নিয়ে আসলে কথা বলা অনেক দরকার। এই জন্য দরকার যেহেতু এই উম্মাহকে সতর্ক করার দায়িত্ব, যদি আমি আলেম নই কিন্তু আমাদের আলেমদের রয়েছে, আমাদের আলেমদের রয়েছে। অন্যথায় আলেমরা যদি উম্মাহকে ফিতনা থেকে সতর্ক না করেন, তাহলে আলেমদের বেশভূষা ধারণ করে, আলেমদের ছবি চেহারা ধারণ করে ফিতনাবাজ একদল লোক এই মুসলিম সমাজের মধ্যে নিজেদেরকে এস্টাবলিশ করে মানুষদেরকে বিভ্রান্ত করবে, পথভ্রষ্ট করবে। তারা হয়তো মনে করবে যে তারা আসলেই পথের দিকে যাচ্ছে, তারা আসলে জান্নাতের দিকে যাচ্ছে, কিন্তু জান্নাতের দিকে যাবে না, বরং তাদের মাধ্যমে জাহান্নামের রাস্তার দিকে চলে যাবে। যে ফিতনাগুলো সবচেয়ে বেশি ব্যাপকতা লাভ করেছে, 1 নম্বর ফিতনা হচ্ছে ফিতনাতুত তাকফীর। কথায় কথায় তাকফীর করা। সুবহানাল্লাহ, অনেক আলেমের বক্তব্যের বেশিরভাগই মূলত অমুক কাফের, তমুক কাফের, সব কাফের, এমনকি বলতে বলতে শেষ পর্যন্ত গাছগাছালি যা আছে সবটাকে কাফির বানিয়ে দিচ্ছে। শুনছেন কিনা এরকম কথা? নাম বলতে আমি বলি না, এরকম কথা শুনছেন কিনা? আচ্ছা, তাকফীর ফিতনা, ভয়াবহ ফিতনা। এবং এই ফিতনার কারণে আপনি আজকে মুসলিম উম্মাহর প্রথম দিন ইসলামের নামে কোরআন, এভাবে কোরআনকে উঁচু করে মুসলিম উম্মাহর রক্তকে যারা প্রবাহিত করেছিল, মুসলিম উম্মাহর মধ্যে যারা ফিতনা তৈরি করেছিল এবং মুসলিম উম্মাহর সবচেয়ে সম্মানিত মর্যাদাপূর্ণ ব্যক্তিকে পর্যন্ত যারা হত্যা করেছিল, তারা হচ্ছে এই ফিতনাতুত তাকফীরের মূল হোতা। তাদের মধ্য থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত আমার বন্ধুগণ, ফিতনাতুত তাকফীর এমনভাবে এসেছে, কথায় কথায় আমরা মানুষদেরকে কাফির বানিয়ে দিচ্ছি। আর কাফির যখন বানিয়ে দিচ্ছেন তখন অর্থ কি দাঁড়াচ্ছে? অর্থ দাঁড়াচ্ছে তাকে হত্যা করে ফেলতে পারেন, তার সম্পদ লুট করতে পারেন, তার স্ত্রীকে নিয়ে বিয়ে করতে পারেন। বলেন নাউজুবিল্লাহ। এই যে কাজগুলো করছে যারা, এই ফিতনা তৈরি করছে, তারা ভয়াবহ ফিতনার মধ্যে রয়েছে। তারা নির্বিচারে মুসলিম উম্মার লোকদের রক্ত প্রবাহিত করার একটা স্কোপ বের করে দিচ্ছে। ফলে সন্ত্রাস, জঙ্গিবাদ, ইসলামের নাম দিয়ে মানুষদেরকে হত্যা করা, এই কাজগুলো ব্যাপকভাবে সো-কল্ড মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে ছেয়ে যাচ্ছে। ভিতরে ভিতরে প্রচুর কাজ হচ্ছে। যারা করছেন তারা যদিও মনে করতেছেন ইসলামের কল্যাণ করছেন, আমি তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আপনি ইসলামের কাজ করছেন না, আপনি ইসলামের নামে মূলত ইসলামের বড় ক্ষতি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেন, আইয়ুমা রাজুলিন ক্বালা লিআখিহি ইয়া কাফির, কোন ব্যক্তি যদি তার ভাইকে বলে এই কথা, ইয়া কাফির, হে কাফির, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তাহলে এই যে কাফির শব্দটা মুখ থেকে বেরিয়ে গেছে, এটি এত ভয়াবহ শব্দ যে এটা হচ্ছে আপনার বুলেটের মতো, হয়তো যাকে বলেছেন তাকে গিয়ে আক্রান্ত করবে, অন্যথায় ফিরে এসে আপনাকে আক্রান্ত করবে। বলে নাউজুবিল্লাহ। সুতরাং কাফের বলার আগে একটু চিন্তা করুন, একটু ভেবে দেখুন যে এই লোককে আপনি কাফের বলতে পারেন কিনা, আর আলেমরা কাফের বলেছেন কিনা। আমি আশ্চর্য হই, চোখরা ফোকরা কিছু লোককে দেখি, বিভিন্ন জন আমার কাছে তাদের বক্তব্য পাঠান বা সোশ্যাল মিডিয়াতে আসে, ইয়া সুবহানাল্লাহ, খুঁটিনাটি মাসআলা নিয়েও কাফের বলে দিচ্ছেন, কাফের বানিয়ে দিচ্ছেন। আমরা কি কাফের বানানোর দায়িত্ব নিয়ে এসেছি না মুসলিম বানানোর দায়িত্ব নিয়ে এসেছি? কোনটা? আপনারা কি দায়িত্ব নিয়েছেন? কাফের বানানোর দায়িত্ব নাকি? আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, কাফের বানানোর দায়িত্ব আমাদের নয়। কারণ কাফের বানানোর মধ্যে অতিরিক্ত কোনো মাসলাহাত নেই, দিন থেকে বের করে দেওয়ার মধ্যে কোনো মাসলাহাত নেই, বরং দিনের মধ্যে আনার মাসলাহাত রয়েছে। সুতরাং আমরা মুসলিম বানানোর জন্য মানুষদেরকে দায়িত্ব নিয়েছি, এই কাজটুকু আমাদেরকে বুঝতে হবে, অন্যথায় আমরা এই ফিতনার মধ্যে নিজেরা নিমজ্জিত হয়ে যাব। দুই নম্বর হচ্ছে ফিতনাতুল হার্জ। এ বিষয়ে আমার ভাই অল্প আগেই ইঙ্গিত করেছেন। হার্জ হচ্ছে নির্বিচারে হত্যা করা। যিনি হত্যা করেছেন তিনি জানেন না কেন হত্যা করেছেন, যাকে হত্যা করা হয়েছে তিনি জানেন না তাকে কেন হত্যা করা হয়েছে।
আজকে যে হত্যা করা হচ্ছে মুসলমানদেরকে, বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে, তাদের অনেকেই জানে না কেন তারা নিহত হচ্ছে, কি কারণে তাদেরকে হত্যা করা হচ্ছে। এই হার্জ আজকে মুসলমানদের মধ্যে দেখা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাহু বাইনা ইয়াদাই সাআতি আল হারজা, নিশ্চয়ই ইন্না বাইনা ইয়াদাই সাআতি আল হারজা, যে কিয়ামতের আগের সময়ে এই ধরনের একটা ব্যাপক হত্যাযজ্ঞ, হার্জ হচ্ছে ব্যাপক হত্যাযজ্ঞ, কারণ ছাড়াই ব্যাপক হত্যাযজ্ঞ হবে। কালু মাল হারজু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হার্জ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তোমরা যে কাফিরদেরকে হত্যা করছো তা নয়, বরং তোমরা নিজেরাই পরস্পরকে হত্যা করবে, তুমি তোমার প্রতিবেশীকে হত্যা করবে। আজকে হত্যার এই বিষয়টি আমাদের মধ্যেও ঢুকে যাওয়ার আশঙ্কা আছে কি নাই? আছে, এবং এই ফিতনা মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে আমরা লক্ষ্য করছি আছে। এরপরে আমার বন্ধুগণ 3 নম্বর যে পয়েন্টটি আলোচনা করব, যেটা আজকের আলোচনার শেষ কথা, অথবা আরেকটি পয়েন্ট আলোচনা করব, ফিতনাতু দুআতিদ দালালাহ। আজকে আমাদের সমাজের মধ্যে বিভ্রান্তির দিকে, গোমরাহির দিকে দাওয়াতকারী লোকদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। আপনি মনে করতেছেন মাশাআল্লাহ অনেক বড় আলেম, অনেক বড় বক্তা, কি কথার মানে ডিজাইন, কি কথার আর্ট, কি উপস্থাপনার পদ্ধতি, কি সুন্দর। এখন আপনাদের কাছে সবচেয়ে চয়েস হচ্ছে সেটাই, ঠিক না? আমরা চাই যে আমাদের চয়েসটা হচ্ছে ইলমের চেয়ে, মানে কে কত সুন্দর করে বলতে পারলো, কে উপস্থাপনটা ভালো করে করতে পারলো, সেই হচ্ছে আমাদের চয়েস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক সময় আসবে যে দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, যারা মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকবে, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যারা তাদের এই দাওয়াতে, তাদের এই আহ্বানে সাড়া দিবে, তারা তাদেরকে ওই জাহান্নামের দিকে কি করবে? নিক্ষেপ করে দেবে, জাহান্নামের দিকে ঠেলে দিবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুযায়ফা রাদিয়াল্লাহু প্রশ্ন করলেন, ফামা তা'মুরুনি ইন আদরাকানি যালিক, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কি আদেশ করেন, আপনি আমাকে কি বলেন, যদি এই সময় আমি পেয়ে যাই, এই সময় যদি আমি উপস্থিত হই, কি করব? ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালজামু জামাআতাল মুসলিমিন, মুসলিমদের সামগ্রিক জামাতের সাথে, মুসলিমদের সামগ্রিক ঐক্যের সাথে তুমি সম্পৃক্ত থাকবে, এবং তাদের ইমাম শাসক আছে, ওই শাসক থেকে নিজেকে আলাদা করে নেবে, আবিচ্ছিন্ন করে নেবে না। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রাইব করে গেছেন। বন্ধুগণ, আরেকটি ফিতনা নিয়ে কথা বলেই শেষ করে দেব, এই ফিতনাগুলো সম্পর্কে আলোচনা শেষ করব, তারপর আমি করণীয় সম্পর্কে কয়েকটি কথা বলবো। ইদানিং 2টি ফিতনা খুবই ভয়ঙ্কর, ফিতনাতুত তাহাজ্জুব ওয়া তাফাররুক, ফিরকাবন্দি এবং দলদলাদলির ফিতনা। এটি আমরা নিজেদের মধ্যে অনেকেই আপোষে করে যাচ্ছি, এবং আমাদের যুবকরা, আমাদের তরুণরা বিব্রত করে কিছু প্রশ্ন নিয়ে আসেন আমাদেরকে মিসগাইড করার জন্য, আমাদেরকে মানে আমাদের মাধ্যমে তার মনের বক্তব্য দিয়ে ফিতনা তৈরি করার জন্য। আমি যুবক তরুণদেরকে, যারা এই যে ক্যামেরা নিয়ে এসেছেন, সবাইকে অনুরোধ করে বলছি, অত্যন্ত বিনয়ের সাথে বলছি, খবরদার, আপনার কোন অবস্থানের কারণে, আপনার কোনো প্রচারণার কারণে যদি কোনো আলেম অথবা ইসলামের কোনো ক্ষতি হয়, তাহলে আপনি ইসলামের প্রচারের কাজ করেন নাই, আপনি ফিতনার কাজ করেছেন। একটু আওয়াজ করে বলেন, আপনি ফিতনার কাজ করেছেন, আপনি ফিতনাকে প্রমোট করেছেন। আপনি হয়তো মনে করেছেন আপনি ইসলামকে বুলন্দ করতেছেন, আপনি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবশ্যই এর জন্য আপনাকে উত্তর দিতে হবে, জবাবদিহি করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আমার বন্ধুগণ, আজকে আমাদের মধ্যে একটা ভয়ঙ্কর ফিতনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গিয়েছেন, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে গেছেন, সেটা হলো দাউল উমাম মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতের যেই রোগ, সেই রোগে তোমরা অচিরেই আক্রান্ত হয়ে যাবে, আর সেই ফিতনা তোমাদের মধ্যে এসে যাবে। আজকে সেটা আমাদের মধ্যে দেখা যাচ্ছে, সেটা হলো ফিতনাতুল বুগদি ওয়াশ শাহনা, বিদ্বেষ, ঘৃণা। অন্তরটাকে পরিচ্ছন্ন আমরা করতে পারছি না কেন? তাহলে আমি দ্বীনের কি খেদমত করব? কেন আমি আমার কোনো অন্তরটাকে উদার করতে পারছি না? বিশাল সমুদ্রের মতো আমি কেন উদার হতে পারছি না? এই বিশাল আকাশের মতো আমি কেন নিজেকে উন্মুক্ত করতে পারছি না? এর কারণ একটাই, সেটা হচ্ছে আমার বন্ধুগণ, আমি কোনো না কোনো সংকীর্ণতার মধ্যে আবদ্ধ হয়ে আছি। এই সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে হবে। কোরআন এবং হাদিসের সাথে
মুসলিম উম্মার আলেমদেরকে, মুসলিম উম্মার যুবকদেরকে, মুসলিম উম্মার আজকে যারা আছে তাদের সবাইকে এদিকে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সুনান তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, দাব্বা ইলাইকুম দাউল উমাম, তোমাদের কাছে পূর্ববর্তী যুগের যারা উম্মত ছিল তাদের যেই রোগ ছিল সেই রোগগুলো তোমাদের মধ্যে আস্তে আস্তে করে তোমাদের মধ্যে ঢুকে পড়বে, তোমাদেরকে সেগুলো আক্রান্ত করবে। হিংসা এবং বিদ্বেষ, হিয়াল হালাকা, এটি তোমাদেরকে ধ্বংস করে দিবে। লা আকুলু তাহরিকু শা'r, এটি তোমাদের চুলকে ছোট করে দিবে অথবা চুল মুন্ডন করে দিবে তা নয়, ওয়ালাকিন তাহরিকুদ্দিন, এটি তোমাদের দ্বীনকে মুন্ডন করে দিবে, তোমাদের দ্বীনকে এটা কি করে দিবে, নষ্ট করে দিবে। সুতরাং আমার বন্ধুগণ, এই ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা প্রেসক্রাইব করেছেন, সেটা হচ্ছে আমরা যেন নিজেদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পারি। কি করতে পারি? এত দূরত্ব কেন? দূরত্ব কমান, দূরত্ব কমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু, তোমরা ঈমানদার হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে ভালো না বাসবে। আফালা উনাব্বিউকুম আফালা আদুল্লুকুম আলা মা ইউসাব্বিতু যালিকা লাকুম, যেটি তোমাদেরকে এই কাজের জন্য সহযোগিতা করবে, এই কাজে অবিচল থাকতে তোমাদেরকে সহযোগিতা করবে, সেটা কি তোমাদেরকে বলবো না? আফশুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মাঝে সালামের কি করো, প্রসার ঘটাও। আর মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন, আপনি তাকে দেখেন যে আমি এত বড় আলেম, সালাম দেয় না কেন আমাকে লোকটা, নাউযুবিল্লাহি মিন যালিক, আপনি সালাম দেন। আবার আপনাকে সালাম দিয়েছে, আপনাকে যখন সালাম দিয়েছে আপনি তাকে আমাকে সালাম দিয়ে কেন? বন্ধুগণ, আমরা ইসলাম থেকে কত দূরে সরে গিয়েছি, ইসলাম থেকে আমরা কত দূরে সরে গিয়েছি। আসুন আমাদের করণীয়গুলোর মধ্যে কয়েকটি করণীয় আলোচনা করব। এটি শুধুমাত্র মানে অনেকগুলো পয়েন্টের মধ্যে থেকে আমি কয়েকটি পয়েন্ট আলোচনা করলাম, আমার সময় শেষ হয়ে গিয়েছে। এক নম্বর হচ্ছে বন্ধুগণ, ফিতনার ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে ধর্ণা দিতে হবে। আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করেন, ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তাআওয়াযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় গ্রহণ করো ফিতনা থেকে। প্রকাশ্য যত ফিতনা আছে তোমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিতনা থেকে কি করবে, আল্লাহ তাআলার কাছে তোমরা আশ্রয় প্রার্থনা করবে। দুই নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো ফিতনা থেকে বাঁচার জন্য অধিক পরিমাণে ইবাদত করতে হবে। ফিতনার সময় যখন আসবে তখন আল্লাহর বান্দারা দুনিয়ার যেই সমস্ত বিষয়গুলো আছে সেগুলো অনুসন্ধান করবে না, আমাদের কাছে আসে মনে হয় যেন গোটা বিশ্ব তাকে দায়িত্ব দিয়েছে যে ওই দেশে কি হচ্ছে, এই দেশে মুসলমানদের জন্য আমাদের কি করা দরকার। আরে আপনার ব্যাপারে নিজে চিন্তা করেন না কেন? নিজের কথা জিজ্ঞেস করে না যে আমার কি করা দরকার, আমি নিজেকে সংশোধন করার জন্য কি করা দরকার, আমি নিজেকে ফিতনা থেকে বাঁচানোর জন্য কি করা দরকার, এই প্রশ্ন আমরা করছি না। কিন্তু আমরা প্রশ্ন করছি ওই দেশের ব্যাপারে আমাদের কি করা দরকার, আমাদের এই পৃথিবীর অবস্থাটা কেমন হচ্ছে। আরে বাবা, আপনাকে এই পুরা পৃথিবীর দায়িত্ব আপনাকে কে দিয়েছে? পুরা পৃথিবীর দায়িত্ব কি আপনার আমার আছে কিনা? কতটুকু আছে, কতটুকু দায়িত্ব আমরা পালন করতেছি। ফলে এই ক্ষেত্রে ইবাদতে আপনি কি করবেন, নিজেকে নিমগ্ন করবেন। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইবাদাতু ফিল হারজি ওয়া ফি রিওয়ায়াতিন ফিল ফিতনাতি কাহিজরাতিন ইলাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হত্যা যজ্ঞের মধ্যে, ফিতনার মধ্যে যদি আল্লাহর বান্দারা ইবাদতে লিপ্ত হয়, আল্লাহর দিকে মনোনিবেশ করে, এটি হচ্ছে আমার কাছে হিজরত করে আসার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা তারা আল্লাহ তাআলার কাছে পাবে। সুতরাং আমরা সেভাবে চেষ্টা করি। এরপর আমার বন্ধুগণ, ফিতনা থেকে বাঁচার আরেকটি দিক হচ্ছে, সেটা হলো এই, আপনি যদি ফিতনা থেকে বাঁচতে চান তাহলে হুসনুদ্দান্নে বিন্নাস, মানুষের প্রতি আপনার ধারণাকে ভালো করতে হবে। আপনি মানুষের প্রতি, অন্যের প্রতি ধারণা আপনার ভালো হতে হবে। কথায় কথায় আমরা দেখি যে আমার ভাইয়ের ব্যাপারে অথবা আমার বন্ধুর ব্যাপারে অথবা আমার সহপাঠীর ব্যাপারে অথবা আমার সমপরিচয়ের কোনো কলিগের ব্যাপারে যখন ধারণা করি, কুধারণা করি, নাউযুবিল্লাহি মিন যালিক, এই ধারণা করবেন না। সব সময় আপনার ধারণা স্বচ্ছ রাখবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ইয়্যাকুম ওয়াদ-দন ফাইন্নাদ-দন্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা থেকে নিজেদেরকে মুক্ত রাখো, কারণ ধারণা তোমাদের সবচেয়ে ক্ষতির কারণ হতে পারে। এরপর আমার বন্ধুগণ, সর্বশেষ যে পয়েন্টটি আমি আলোচনা করে শেষ করব সেটা হলো মুসলিমদেরকে ফিতনার যে কারণগুলো আছে সেই কারণগুলো থেকে চেষ্টা করতে হবে সেগুলো থেকে বিরত থাকার জন্য। ফিতনার অন্যতম কারণ হচ্ছে অজ্ঞতা, দিন সম্পর্কে না জানা। ফিতনার অন্যতম একটি কারণ হচ্ছে নিজেদের মধ্যে নিজেরাই বাড়াবাড়ি করা। ফিতনার অন্যতম আরেকটি কারণ হচ্ছে নিজেদের মধ্যে দ্বিধা সন্দেহ তৈরি করা এবং নিজেদের মধ্যে বিভক্তির দিকে চলে যাওয়া। আজকে আমাদের মধ্যে বিভক্তি নাই, ঠিক না? এখানে কি আওয়াজ করতেছেন আপনারা? দুইজনে বলতেছেন আছে, বাকিদের আছে কিনা বিভক্তি?
এই বিভক্তি কি আসমান থেকে আল্লাহ তাআলা করে দিয়েছেন, নাকি মানে অদৃশ্য জগৎ থেকে জিনেরা এসে করেছে? কারা করেছে? হ্যাঁ, আমরাই করেছি। এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। বন্ধুগণ, একটু নিজেদেরকে আরেকটু স্বচ্ছ হতে হবে, আরেকটু ভালো হতে হবে। যদি আমরা নিজেদেরকে সেই অবস্থায় নিতে পারি, একেবারে সর্বশেষ যেটি সেটা হলো রব্বানি আলেম যারা রয়েছেন তাদের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। যারা সত্যিকার আলেম রয়েছেন, আমরা আলেমদের সাথে আমাদের সম্পর্ককে মজবুত করি না। কারণ শয়তান জানে, সেটা হচ্ছে এই যে শয়তান এটা জানা রয়েছে, আলেমদের সাথে যদি সম্পর্ক থাকে শয়তান আর তার ফাঁদে আপনাকে ফেলতে পারবে না। এই জন্য শয়তান আপনাকে সবসময় চেষ্টা করে যে শয়তানের ফাঁদে আপনাকে ফেলার জন্য আলেম থেকে আপনাকে বিচ্যুত রাখা যায় কিনা। আজকে দেখুন, আমি স্পষ্ট করে বলছি, আমাদের যুবক তরুণ যারা আছে বেশিরভাগ ক্ষেত্রে আপনি তাদেরকে দেখবেন আলেমদের পেছনে তারা নেই, যারা আলেম নয় তাদের পেছনে তারা দৌড়াচ্ছে। কতদিন দৌড়াবে না? আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করতে চাই, আলেমদের সাথে সাহচর্য নিন। তাহলে আলেমরা আপনাদেরকে গাইড দিতে পারবে। আলেমরা আপনাদেরকে এমন গাইডেন্স দিবে, এমন পথ দেখাবে যে পথের মাধ্যমে আপনি সত্যিকার নিজেকে ফিতনা থেকে হেফাজত করতে পারবেন। আর ফিতনা থেকে যদি আপনি নিজেকে হেফাজত করতে না পারেন, তাহলে আপনি ওই যে বলেছে তিনটি কথা, হয়তো কুফুরের দিকে চলে যাবেন, অথবা মুনাফিকের দিকে চলে যাবেন, অথবা গোমরাহির দিকে চলে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা দীর্ঘ সময় পর্যন্ত বসে আলোচনা শুনছেন। আলোচক আছেন, আরও মেহমান আমাদের রয়েছেন, সম্মানিত মেহমানরা আলোচকরা রয়েছেন, আলোচনা করবেন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।